রেশিওটা কিন্তু 91%। তার মানে হচ্ছে শুধুমাত্র একটা সেশনে আসলে সকল সাকসেস স্টুডেন্টদেরকে আমাদের অ্যাড করা সম্ভব না। তাই আমরা প্রত্যেকটা সাকসেস স্টুডেন্টদেরকে যেন সুন্দরভাবে তাদের সম্পর্কে জানতে পারি, তাদেরকে নতুন করে আবার চিনতে পারি, তার জন্য তাদেরকে আমরা ভাগ ভাগ করে অনেকগুলো সেশনের মানে তৈরি করব, আয়োজন করব। আশা করছি যে সফল হবে। আপনাদের সবার মাধ্যমে শুরু হচ্ছে আমাদের আজকে সাকসেস মিটআপের প্রথম যাত্রা। আসলে আজকের অভিজ্ঞতা মানে আপনি কি চিন্তা করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রথমেই সবাইকে ক্রিয়েটিভের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে সবাই ক্রিয়েটিভের ডাকে সাড়া দিয়ে আজকে এই ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে। আজকে আমাদের ছোট্ট একটা প্রোগ্রাম। মূলত আমি সবার প্রথমে কথা বলছি এই কারণে যে আসলে আমাদের আজকের এই ছোট প্রোগ্রামের লক্ষ্য উদ্দেশ্যটা কি সম্পর্কে। তো আমি আসলে প্রোগ্রাম নিয়ে খুব আগ্রহী ছিলাম, বাট আনফরচুনেটলি লাস্ট 2 দিন আমি খুব বেশি সিক ছিলাম। আজকে আমি মানে নিজেও খুব কনফিউজ ছিলাম যে আমি এই প্রোগ্রামে আসতে পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে মোটামুটি আমি ঠিক আছি। আর প্রোগ্রামটা আমি খুব শর্ট টাইম অ্যারেঞ্জ করেছি। এই জন্য কালকে আমি আমাদের গ্রুপ CW আমরা দুজনেই ফ্লাই করছি। আমরা জাপানের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছে একটা বড় সময়ের জন্য। তো কোনোভাবে এদিকে ওদিকে কোনো দিকে মিলছে না। তো ফাইনালি আমরা এই টাইমটা ডিসাইড করেছি যে লাইক অ্যাটলিস্ট আমরা শুরু করে দিয়ে যে পরবর্তীতে হয়তো এটা কন্টিনিউ আমরা করতে পারবো। তো যাই হোক, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল স্টুডেন্টসকে যারা আসলে আমাদের এই অল্প সময়ের আয়োজনে জাস্ট ডাকা হয়েছে এবং সবাই উপস্থিত হয়েছে। এবং যখন আজকে সকালে বৃষ্টি হচ্ছিল, সেই ভোরবেলা থেকে বৃষ্টি ছিল, হ্যাঁ মানে সেই ঝড়। তারপর আমরা একটা ডেট শিফট করলাম, তারপরে সেদিনও ঝড়। তো যাই হোক, আসলে এই ঝড় ঝাপটার মধ্যে একটা প্রোগ্রাম সাকসেসফুলি করার মজাটাই অন্যরকম। তো আজকে যারা এসছে হয়তো অনেকেই আমাদের এই পার্টটুকু দেখেনি, তাই না? অনেকেই হয়তো ক্রিয়েটিভকে একটু ডিফারেন্ট ভাবে দেখেছে, আজকে এসে নতুন করে দেখছে, হয়তো এর পরের বার যখন আসবে আরো নতুন করে দেখবে। তো ক্রিয়েটিভে আজকে আমাদের 15 বছর শেষ করে আমরা কিন্তু 16 বছরে পদার্পণ করে চলছি। সো আলহামদুলিল্লাহ আমার স্যাটিসফ্যাকশন অনেক। হ্যাঁ, এই যে 70,000 IT এক্সপার্ট বের হয়েছে, আজকে ফ্রিল্যান্সিং নিয়ে যত বিষয় যতটুকু হয়েছে, হ্যাঁ এখানে আমাদের যতটুকু কন্ট্রিবিউশনই থাকুক না কেন, হ্যাঁ আমরা ক্রিয়েটিভিটি কিন্তু সবসময় প্রাউড ফিল করি যে আপনারা আজকে যারা ক্রিয়েটিভ থেকে বের হয়েছে আপনারাই কিন্তু আজকে দেশের সর্বোচ্চ কাজটা করে যাচ্ছেন। হ্যাঁ, এরকম হাজারো এক্সাম্পল তৈরি হয়েছে যারা আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের কন্ট্রিবিউশনটা খুব অল্প সামান্য, কিন্তু ওই যে শুরুতে আমরা প্যারেন্টস হিসেবে আপনাদের হাতটা ধরেছিলাম, এখন আপনারা অনেক দূরে চলে গেছেন, অনেক বড় হয়েছে। হ্যাঁ, তো ওটা আমাদের অর্জন আমরা মনে করি, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আজকে আমি সবার প্রথম যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করি, কেন আমরা আসলে এই সাকসেস মিটআপটা নিয়ে এসেছি। আসলে আমাদের যেটা হয়েছে, আমাদের সাকসেসের শেষ নেই। এত স্টুডেন্ট এত ভাবে সফল, এত ভালো ভালো জায়গায় এক একজন কাজ করছে, বাট আমাদের সবচেয়ে বড় যে দুর্বলতা সেটা হচ্ছে আমরা না এত স্টুডেন্টসকে আমরা অ্যাকুমুলেট করতে পারি না, তাদের সাথে কানেকশনসটা বা তাদের সাথে যে সম্পর্কটা এটা কন্টিনিউ ধরে রাখার যে বিষয়টা এটা আমরা কোনোভাবে করে উঠতে পারছি না। যে লাগে এই যে আজকে আপনারা এতদিন পরে এসেছেন, আপনাদের সবার সাথে কিভাবে আমরা সবসময় কানেক্টেড থাকবো তার কোনো অপশন, খুব স্ট্রং কোনো ওয়ে আউট খুঁজে পাচ্ছি না যে কিভাবে আমরা সবার সাথে কানেক্টেড থাকবো। তো সেই জায়গা থেকে আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করছি। তো আমরা লাস্টলি একটা প্ল্যান করলাম যে আমরা যদি অ্যালামনি রান করি, তাহলে আসলে সেই অ্যালামনির মধ্যে আমরা আমাদের সমস্ত স্টুডেন্টসকে যদি রাখতে পারি, তো সেই ক্ষেত্রে হয়তো আমরা স্টুডেন্টসকে একটা কানেকশনে রেখে আমরা হয়তো সেখানেও যখন আমরা ইয়ারলি একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করবো, সেখানে আসলে সিলেকশন প্রসেসে অনেকগুলো গ্যাপ থাকে। তো আমরা এই জায়গাটাকে মিটিগেট করার জন্য আমরা ফাইনালি ডিসাইড করছি যে আমরা এখন থেকে কন্টিনিউয়াস আমাদের একটা সাকসেস মিটআপ থাকবে।
যে মিটআপটা ইয়ারলি 3 or 4 মিটআপ হবে, ঠিক আছে, 4টা মিটআপ হবে। এই মিটআপ গুলোতে আমরা আমাদের সাকসেস স্টোরিজ গুলোকে আনবো, এরপরে তাদের ওখান থেকে আমরা কিছু ডেটা নিয়ে আমরা ইয়ারলি একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করব। যে অ্যাওয়ার্ড প্রোগ্রামটা ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে বড় একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম যেতে হয়, সেই ইনিশিয়েটিভ আমরা যাব। তো সেই জায়গা থেকে আজকের এই সাকসেস মিটআপটা হচ্ছে জাস্ট একটা আড্ডা, নাথিং এলস। এটাতে খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। আজকের এটা হচ্ছে জাস্ট ক্রিয়েটিভের সাথে একটা আড্ডা, ফান, হ্যাঁ, এন্টারটেইন সহ সবকিছু মিলে এখানে আজকে সারাটা দিন আমরা থাকবো। আপনারা আপনাদের পরামর্শগুলো দিবেন কিভাবে আমরা ক্রিয়েটিভিটি সামনের যে ইয়ার এন্ডে যে অ্যাওয়ার্ড প্রোগ্রামটা সেটা আমরা কিভাবে করতে পারি। আমরা ক্রিয়েটিভিটি আমরা সাউথ এশিয়ার বেস্ট হয়েছি, আমরা আগামীতে ওয়ার্ল্ড বেস্ট ইনস্টিটিউশন আমরা কিভাবে যেতে পারি, আমরা কি ধরনের চেঞ্জগুলো আনতে পারি, এই সমস্ত পরামর্শগুলো আপনারা কিভাবে আমাদেরকে দিবেন এবং আমরা আগামীতে আপনাদেরকে আরো স্ট্রংলি কিভাবে কানেক্টেড রাখতে পারি সেই বিষয়গুলো খুব বেশি প্রয়োজন। তো সেই জায়গা থেকে আজকের আসলে মিটআপটা, এবং আমি আবার বলছি এটা কিন্তু কমপ্লিটলি একটা আজকের আড্ডা, নাথিং এলস। এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। আমরা জাস্ট আপনাদেরকে ডেকেছি আজকে সারাদিন, আপনাদের কথা শুনবো, আমাদের কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব। তো সেই জায়গা থেকে ক্রিয়েটিভিটি আপনারা সবাই বের হয়ে ফ্রিল্যান্সিং এর সাথে কানেক্টেড হয়, এটা কিন্তু গ্লোবালি কথাই হবে না, সবাই কমপ্লিটলি ডিরেক্ট জবের সাথে ইনভলভ হয়। আমাদের ইনস্টিটিউশন একদম শুরু থেকে যে কাজটা করছিল যে ফ্রিল্যান্সিং, যে লাইক একটা স্টুডেন্টস তার ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় পড়াশোনার পাশাপাশি সে যাতে গ্লোবালি কাজ করতে পারে, সেই জায়গাটাতে আমরা এমফাসাইজ দিয়েছি, ফোকাস হয়েছে, এবং সেই জায়গাটাতে আমরা কিন্তু অনেক বেশি সাকসেস হয়েছি। আমরা উইমেন এম্পাওয়ার নিয়ে কাজ করেছি, মেয়েদেরকে ইনভলভমেন্টের জন্য আমরা বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছি, সেটা খুব গ্লোবালি একটু ডিফারেন্ট ছিল। আমরা যে কাজটা করেছি, আমরা ডেভ এন্ড ডামদের নিয়ে কাজ করেছিলাম, যেটা গ্লোবালি হয়নি, ঠিক আছে, যে যা শ্রবণ প্রতিবন্ধীদের নিয়েও যে আইটিতে এক্সপার্ট করা যায়, ঠিক আছে, শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে তাদেরকে যে মানে এই ফ্রিল্যান্সিং এর সাথে ইনভলভ করা যায়, তাদেরকে যে মানে আইটি জবের সাথে ইনভলভ করা যায়, এটা এর আগে কোথাও হয়নি, আমরা ফার্স্ট টাইম করেছি। আমরা একমাত্র ইনস্টিটিউশন যে ইনস্টিটিউশনের প্রায় 42% উইমেন, যেখানে মেয়েদের মানে কি বলছে কন্ট্রিবিউশন অনেক বেশি আমাদের এমপ্লয়ি হিসেবে, সেটাও কিন্তু বাংলাদেশে আর কোথাও নেই। আমরা 42% উইমেনকে আমরা কিন্তু কাজের সুযোগ তৈরি করে দিয়েছি। আমরা একমাত্র ইনস্টিটিউশন যে ইনস্টিটিউশনে অল ওভার আমরা ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের এখন এমপ্লয়ি সংখ্যা প্রায় 700, যার 95% এমপ্লয়ি রিক্রুট করা হয়েছে ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট থেকে। অর্থাৎ একটা প্রতিষ্ঠান রিসোর্স তৈরি করছে এবং সেই রিসোর্সটাকে তার প্রতিষ্ঠানে কাজে লাগাচ্ছে, যেটা গ্লোবালি অন্য কোনো জায়গায় হয় না। আমরাই একমাত্র ইনস্টিটিউশন যে ইনস্টিটিউশনের ম্যাক্সিমাম এমপ্লয়ি ফ্রেশার। হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে না, গ্লোবালি এরকম আছে কিনা খুব সন্দেহ, যে যার 90% এমপ্লয়ি ফ্রেশার সুযোগ দেওয়া হয় এবং তাদেরকে তৈরি করে নেওয়া হয়। হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে হোম গ্রোন, যে সাহস কোনো প্রতিষ্ঠান দেখায় না। আমরা সেই সাহসটা দেখিয়েছি এই কারণেই যে ফ্রেশাররা কোনো না কোনো জায়গা থেকে তো শুরু করতে হবে, কারণ সবাই তো এক্সপেরিয়েন্স হয় না, আর সেই সাহসটা কোনো প্রতিষ্ঠান করে না। আমরা ক্রিয়েটিভিটি সেই সাহস কিন্তু করেছি যে না, আমরা ফ্রেশারদেরকেই আমরা তৈরি করে নেব এবং তাদেরকেই সবসময় প্রাধান্য দেব, যে কাজগুলো অনেক প্রতিষ্ঠানই করে না। সেরকম অনেকগুলো কারণে আজকে আমরা ডিফারেন্ট, এবং এই এক্সাম্পলগুলো আমরা তৈরি করেছি। আমরা একমাত্র প্রতিষ্ঠান, সবসময় ইনস্টিটিউশন যেটা করতো, ইনস্টিটিউশন শুধু ইনস্টিটিউট করতো, বাট আমরা একমাত্র প্রতিষ্ঠান ইনস্টিটিউশনের পাশাপাশি ডে ওয়ান থেকে আমরা প্রোডাকশন নিয়ে কাজ করতাম। তাতে করে যেটা হতো, আমাদের রিসোর্স, আমাদের যে এক্সপার্টরা, তারা সবসময় আপ টু ডেট হতো, তারা প্যারালাল কাজ করতো, এবং ম্যাক্সিমাম ইনস্টিটিউশন পাশাপাশি কিন্তু প্রোডাকশনকে প্যারালালি রান করে। সো এই যে এক্সাম্পল গুলো, আমরা একমাত্র ইনস্টিটিউশন যারা 24 সাপোর্টের কথা চিন্তা করেছি, যেটা কোন ইনস্টিটিউশন কখনোই এই দুঃসাহস দেখায়নি, যেটা আমরা করার চেষ্টা করেছি। এবং ইভেন গ্লোবালিও এরকম সাপোর্টের সুযোগগুলো ছিল না যেগুলো আমরা করেছি। সেরকম অনেকগুলো কারণ ছিল যেগুলো আসলে ক্রিয়েটিভিটি ফার্স্ট, এবং আপনাদের এই ক্রিয়েটিভিটি এই কাজগুলো করেছে। এবং আমরা সব সময় বলি যে আসলে আমরা চেষ্টা করি একটা স্টুডেন্টসকে কতভাবে কেয়ার করলে আলটিমেটলি
তার একটা ভালো রেজাল্ট তৈরি হবে। কারণ আমি সবসময় একটা কথা বলি যে একটা গাছ রোপণ করে তার ফল আশা করার চাইতেও অনেক ভালো ফল পাওয়া যায় একটা গাছ রোপণ করার পরে সেটাকে প্রপার পরিচর্যা করলে। সো আমরা সবসময় সেই পরিচর্যাটার দিকে সবচেয়ে বেশি ফোকাস ছিলাম, এবং তার জন্য এই ভালো পরিচর্যার জন্য কি কি করণীয়, কি করলে সেটা সবচেয়ে ভালো রেজাল্ট আসবে, সেগুলোর দিকে আমরা সবসময় থাকার চেষ্টা করেছি এবং সেভাবে কাজ করার চেষ্টা করেছি। আমরা ডে ওয়ানেই অনেক ভালো কিছু করার সুযোগ তৈরি করতে পারিনি, আমরা সবসময় শিখেছি এবং শেখার পরে সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করে করে একটা পর্যায়ে আসার চেষ্টা করেছি। এখানে আপনারা যখন ছিলেন, আপনারা যখন শিখেছেন, তখন যতটুকু ক্রিয়েটিভিটি স্ট্রেংথ ছিল তার চাইতে কিন্তু এখন অনেক বেশি স্ট্রেংথ নিয়ে আমরা চলার চেষ্টা করছি, এবং ডে বাই ডে আমরা চেষ্টা করছি এটাকে কতটুকু ইমপ্রুভ করা যায়। সো বেসিক্যালি আজকে আপনারা এই যে সফল মানুষগুলো, হ্যাঁ, এই যে আপনাদের পিছনে আমাদের যে অনেক বেশি এফোর্ট সেটা না। আমরা যেটা বলি যে দেখেন, আমরা শুরুতে আমি যদি আমার প্যারেন্টসকে দিয়ে বলি যে বাবা মা একটা সন্তানকে সফল করার জন্য কিন্তু মানে যথেষ্ট না। একটা মানুষ সফল হয় কিন্তু তার নিজ গুণে, তাই না? একটা বাবা মা যদি একটা বাচ্চাকে সফল করে দিতে পারতো, তাহলে দুনিয়ায় এমন কোনো মানুষ থাকতো না যে মানে ফেল হতো, তাই না? স্বাভাবিকভাবেই বাবা মা প্রত্যেকটা সন্তানকে চায় সে সাকসেস হোক, কিন্তু সব বাবা মা সাকসেস চেয়েও সব সন্তানরা কেন সাকসেস হয় না? কারণ কি? কারণ বাবা মার হাতে সাকসেস করে দেওয়ার কোনো চাবিকাঠি নেই, বাবা মা শুধু গাইড করতে পারে মাত্র। কিন্তু একটা সন্তান সাকসেস হয় তার নিজ গুণে। যতক্ষণ একটা মানুষ নিজ গুণে, সে নিজ চেষ্টায়, হ্যাঁ, সে সফল হতে না চায়, ততক্ষণ পর্যন্ত কারো সাধ্য নেই, স্বয়ং আল্লাহ তাআলার সাধ্য নেই যে তাকে সফল করে দিবে। একটা মানুষ নিজ গুণে সফল হয় যখন সে অনেক বেশি ডেডিকেটেড হয়, অনেক বেশি ফোকাস হয়, অনেক বেশি হার্ডওয়ার্ক করে, তখন সে সফল হয়। তো এই যে আজকে আপনাদের সফল মুখগুলো, এখানে আমরা যে আপনাদেরকে সফল করেছি বিষয়টা এরকম না। আমরা শুধুমাত্র আপনাকে একটু গাইড করার চেষ্টা করেছি। একটা সময় আপনারা চিন্তা করেছেন আপনাদের কিছুটা গাইডেন্স দরকার, সেই সময় হয়তো আপনারা ক্রিয়েটিভ এসেছেন, কোর্স করেছেন, আমাদের জায়গা থেকে আমরা কিছুটা চেষ্টা করেছি, শুধু এতটুকুই। কিন্তু তাই বলে আমরা যে ছোট কেউ সেটা না, হয়তো সেই বাবা মার মতোই আপনারা হয়তো আমাদেরকে মনে করেন, আর আমরা আপনাদেরকে সেই সন্তানের মতোই মনে করি। আপনারা সেটা করেন কিনা জানি না, বাট আমরা করি, কারণ আমরা অনেক বেশি প্রাউড ফিল করি যে আপনারা আমাদের সন্তান। তো সেই জায়গা থেকে আমার চাওয়া এতটুকুই যে ক্রিয়েটিভিটি আপনার পিছনে কতটুকু এফোর্ট দিতে পেরেছে সেটা আমি জানি না, বাট আমাদের চেষ্টা ছিল আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিবেন, কিন্তু আগামীতে ক্রিয়েটিভিটি যাতে আরো ভালো করে সেই জন্য আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের এই আয়োজনটা করার একমাত্র কারণ আপনারা যাতে আমাদের সাথে আরো শক্তভাবে সাথে থাকেন, আপনারা যাতে আমাদেরকে পরামর্শ দেন। আপনাদের যদি কোনো পরামর্শ লাগে, আমরা যাতে আপনাদেরকে সবসময় সাথে রাখতে পারি। আমাদের কোনো পরামর্শ যদি এখনো প্রয়োজন হয়, সেগুলো যাতে আপনাদেরকে আমরা করতে পারি। আপনারা যাতে আমাদের হাতটা ধরে রাখেন, আমরা যাতে আপনাদের হাতটা ধরে রাখতে পারি। কারণ একটা সফল কিছু তৈরি হয় সবার কন্ট্রিবিউশনে, কোনো একক প্রচেষ্টায় কিন্তু অনেক বড় কিছু সম্ভব না। তো সেই জায়গা থেকে আমি আশা করব আপনারা সবাই ক্রিয়েটিভের প্রতি সেই সুনজরটা রাখবেন, ক্রিয়েটিভের প্রতি আন্তরিক হবেন, ক্রিয়েটিভের প্রতি আপনাদের ভালোবাসা থাকবে, আপনাদের পরামর্শ থাকবে, যাতে করে আমরা সবাই মিলে ক্রিয়েটিভকে অনেক বড় করতে পারি, পরবর্তী জেনারেশনসকে যাতে আরো সময়োপযোগী করে গড়ে তুলতে পারি। তো এই পর্যন্ত আজকে শুরুতে, হয়তো শেষে এসে আবার কথা বলবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমার স্যার যখন কথা বলছিলেন আমার মনে হচ্ছিল সবাই মনে হয় স্যারের কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছি, তাই না? কারণ